আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যা কিছু পুরাতন তাই আমাদের সবচেয়ে বেশি প্রিয়। তবুও আমরা প্রস্তুত 25কে বিদায় জানাতে। আমরা সবাই ভীষণ স্মৃতিকাতর হয়ে বাঁচতে ভালোবাসি। তাই যে বছরকে বিদায় দিচ্ছি তা হারিয়ে যাবে না কোনোদিনই। নতুন বছরের প্রতিটি দিনেই তা ফিরে আসবে স্মৃতি হয়ে, অভিজ্ঞতা হয়ে। আজকে আমাদের বছরের শেষ স্টুডিও সেশন। ধন্যবাদ যারা আমাদের সাড়া দিয়েছেন। আমাদের গেস্টের কাছে যাব, তবে তার আগে একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। ওই যে বলেছিলাম যা কিছু পুরাতন তাই আমাদের প্রিয়। আমরা আগের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই, আগের ফরম্যাট চাই। তাই সেই আগের মতো করেই শুরু করা একটা ইমেল দিয়ে। চলুন শুরু করা যাক। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ক্ষয় নাই যার ক্ষয় নাই। ভূত.comকে আমাদের সকলের মনে জায়গা করে দেওয়ার জন্য প্রিয় রাসেল ভাইয়ের তুলনা নাই, ক্ষয় নাই, ক্ষয় নাই। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় রাসেল ভাই। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। তবুও আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রায় 3 মাস ধরে আমার ফোনের নোটপ্যাডে আসামির মতো অবহেলায় পড়ে আছে এই হাড় হিম করা সত্য ঘটনাটি। যাই হোক, আমার পরিচয়টা দেয়া হোক। আমি মোহাম্মদ আতিকুর রহমান ইরফান, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি যে ভূত.com-এর একজন অসম্ভব পাগল শ্রোতা সেটা বলার কোনো অবকাশ রাখে না। যদিও 2019 সালে আমি আপনাকে প্রথম শুনি, আমার হৃদয়ে স্থান করে নেয় ভূত FM। আমার পার্সোনালি কোনো ফোন না থাকায় লাইভে বা নিয়মিত ভূত.com শোনা হয় না। তবে যখনই আমার বড় ভাইয়ের বা অন্য কারো ফোন হাতে পাই তখনই ভূত.com শুনতে শুরু করি। এজন্য অবশ্য অনেকের কাছ থেকে বকাবকিও কম শুনতে হয় না। আমি প্রিয় অনুষ্ঠান ভূত.com-এ ঘটনা পাঠানোর জন্য 2019 সাল থেকেই ব্যস্ত। তবে তেমন কোনো ঘটনা হাতে না থাকায় পাঠানো হয়নি। সাম্প্রতিক সময়ে 2023 সালে রমজান মাসে ঘটে যাওয়া একটা ভৌতিক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হই আমি। ঘটনাটি আমি আর আমার এক দুঃসম্পর্কের ভাতিজা জিহাদ ইসলামের সাথে ঘটে যাওয়া কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার সম্মিলিত রূপ। ঘটনাটি আপনি নিজের মুখে পড়ে শোনালে অত্যন্ত খুশি হব। ঘটনাটি সিলেক্ট হোক আর না হোক তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা জেনে খুশি হব যে ঘটনাটি আপনি নিশ্চয়ই একবার হলেও পড়বেন। কি পড়বেন না? যাই হোক, ঘটনায় যাওয়ার আগে বলি, আমার বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আশেপাশের কোনো একটি গ্রামে। শ্রদ্ধেয় রাসেল ভাই, বানানে ভুল, অতিরিক্ত শব্দ চয়ন আর বাক্যের ভুল প্রয়োগের জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশি কথা না বলে ঘটনায় প্রবেশ করা যাক। প্রিয় শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে রমজান মাসের শেষের 10 দিন প্রতিটা জামে মসজিদে ইতিকাফ করা হয়। তো এবারে রমজান মাসে আমি আর আমার দুঃসম্পর্কের এক ভাতিজা নিয়ত করি যে আমরা করব। আমরা যথানিয়মেই রমজান মাসের শেষ 10 দিনের অর্থাৎ নাজাতের প্রথম দিন রোজ বুধবার 12/4/2023 তারিখে বাদ আসর আমাদের গ্রামের মসজিদে চলে আসি। আমার ভাতিজা আর আমার ইতিকাফের প্রধান উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ হলেও মসজিদে জিন দেখার প্রবল আগ্রহ ছিল। বলে রাখা ভালো, আমাদের সাথে মধ্যবয়স্ক একজন মুরব্বী লোকও ছিলেন। যাই হোক, আমাদের মসজিদের বর্ণনা একটু দেয়া যাক। আমাদের মসজিদটি লোকালয় থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে
নির্মাণ করা হয়েছিল। মসজিদটি আমাদের কয়েকটা এলাকার মধ্যে একটা বড় মসজিদ, যেটি 8% জমির ওপর নির্মিত। বলে রাখা ভালো, নবনির্মিত একতলা বিশিষ্ট এই মসজিদটি শুধুমাত্র পশ্চিম দিক বাদ দিয়ে বাকি 3 দিকেই কবরস্থানে ঘেরা। মসজিদে প্রথম দিনে আমাদের সাথে তেমন কিছু ঘটেনি বা আমরা তেমন কোনো প্যারানর্মাল কিছুর সম্মুখীন হইনি। তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন রাতের বেলায় জিহাদ এবং আমি ঈশার নামাজ আদায় করে তারাবি পড়ে ঘুমোতে যাওয়ার সময় জিন নিয়ে আলাপ আলোচনা করি। আলোচনার এক পর্যায়ে জিহাদ আমাকে বলে, মসজিদে নাকি জিন থাকে সেই ছোটবেলা থেকে শুনছি। কই, আমরা তো কিছু দেখলাম না। মনে হয় এই মসজিদে কিছু নেই। এরকম কিছু কথা বলে আমরা দুজন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হাসাহাসি করছিলাম। আমাদের কথা শুনে মুরব্বী লোকটা জিহাদকে বলল, দাদু ভাই, ওদেরকে নিয়ে এভাবে এই ফাজলামি করাটা ঠিক না। ওরা সব সময় আমাদের দেখছে, সুতরাং এমন কিছু করো না বা বলো না যাতে ওরা তোমাদের ক্ষতি করে বসে। তার কথা শুনে আমরা দুজনেই ঘুমোতে চলে যাই। ঘুম থেকে উঠে সেহরির আগে আমরা প্রতিদিনের মতো সেদিনও নফল নামাজ পড়ে যখন সেহরি খেতে যাব, ঠিক তখন লক্ষ্য করি একটা কালো রঙের বেড়াল মসজিদের ডান পাশ থেকে অস্বাভাবিকভাবে গোঙানির শব্দ করছে। গোঙানির শব্দটা কেমন যেন একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি করছে। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে অন্ধকারের মাঝে যেন একটু বেশি অন্ধকার। বিড়ালটিকে দেখে জিহাদ বলল, এটাই মনে হয় জিন রে, বিড়ালের রূপ নিয়ে আমাদের সাথে সেহরি করতে আসছে বলে সে হাসতে লাগলো। তারপর আমি জিহাদকে সব কথা বলতে বারণ করে ওকে নিয়ে সেহরি করতে চলে আসি। কিন্তু এদিকে বিড়ালটির গোঙানির শব্দ ক্রমশ বাড়ছে বই কমছে না। বিড়ালটির গোঙানির শব্দটা অসহ্য পর্যায়ে রূপ নিলে জিহাদের রাগ করেই দস্তরখানা থেকে উঠে বিড়ালটির উদ্দেশ্যে একটা ইটের টুকরো ছুঁড়ে মারে। ইটের টুকরোটি বিড়ালটির চোখ বরাবর আঘাত করে। তারপর বিড়ালটি কাতরাতে কাতরাতে ওখান থেকে চলে যায়। তারপর আমরা সেহরি শেষ করে দেখি ঘড়িতে সময় 3:35। বলে রাখা ভালো, মুরব্বী ভদ্রলোক বয়স্ক লোকটা আমাদের এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না, কারণ তিনি ওই সময় নামাজ পড়ছিলেন। পরে আমি তাকে বলতে চাইলে জিহাদ আমাকে বারণ করে, আমি কিছু বলিনি। যাই হোক, এভাবেই আমাদের সেদিনের রাত কেটে যায়। এই ঘটনার পরের দিন জোহরের নামাজের সময় আমাদের সাথে থাকা মুরব্বী লোকটা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা এমন পর্যায়ে যায় যে তাকে আর সেখানে রাখা সম্ভব হয় না। মাগরিবের নামাজ শেষে ইমামের কথা মতো বাসায় নিয়ে যাওয়া হয়। এখন মসজিদের এই এতেকাফে শুধুমাত্র আমরা দুজন আছি। সমাজের লোকজনদের মধ্যে কেউ আমাদের সাথে এতেকাফে থাকতে রাজি না হলে মসজিদের মুয়াজ্জিন আমাদের বলেন, বাবা তোমরা কি থাকতে পারবে? আমরা ভাঙা ভাঙা কণ্ঠে বলি, না না, কোনো সমস্যা নেই আমাদের থাকতে। আমাদের কথা মতোই সবশেষে আমরা দুজনই থেকে গেলাম। যদিও একটু ভয় ভয় লাগছিল। ভাবছিলাম এই সুযোগে যদি জিন দেখার ইচ্ছেটা পূরণ হয়ে যায় মন্দ হয় না। যে কারণে এই ভয়কে ক্ষণিকের জন্য আমরা জয় করে নিলাম। বলে রাখি, আমার ভাতিজা জিহাদ একটু ভীতু প্রকৃতির, আর আমি তার মতো অতটা ভীতু নই, তবে অতটা সাহসীও নই। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সেদিন রাতের বেলা ঈশার নামাজ আর তারাবির নামাজ শেষে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই। সেদিন রাতের বেলা ঈশার নামাজ আর তারাবির নামাজ শেষে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই। রাত 12:35 আমার প্রচণ্ড গরমের কারণে ঘুম ভেঙে যায়। বুঝতে পারলাম ইলেকট্রিসিটি চলে গেছে। তবে এদিকে জিহাদ দিব্যি ঘুমিয়ে, চারদিকে কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। এর মাঝে আমি শুনতে পাই মসজিদের এক পাশ থেকে হাঁটাহাঁটি করার শব্দ আসছে। শব্দটা অনেকটা শুকনো পাতার উপরে হাঁটলে যেমন হয় তেমন। আমি স্বাভাবিকভাবেই নেই, তবে অস্বাভাবিক কিছু আমার মাথাতেই আসেনি। ভেবেছিলাম গ্রামের কোনো লোক হয়তো বা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে বাইরে বাতাসের জন্য বের হয়েছে। কিন্তু ক্ষণিকের মধ্যেই শব্দটা যেন পরিবর্তিত হয়ে অন্য একটা রূপ ধারণ করলো। আমি শুনতে পাই এমন একটা শব্দ, মনে হচ্ছে একটা মুরগি তার কতগুলো বাচ্চা নিয়ে মসজিদের পূর্ব থেকে পশ্চিম দিকে এই একই পথে ঘোরাঘুরি করছে। বুঝতে পারলাম সামথিং ইজ রং হিয়ার। ঘটনা স্বাভাবিক নয়। আমি তৎক্ষণাৎ নিজের শরীর বন্ধ করে নেই। তারপর জিহাদকে ডাকি। ঘুম থেকে উঠে এরকম পরিস্থিতি দেখে জিহাদ অনেকটা ভয় পেয়ে যায়। এত রাতে মুরগি আসবে কোত্থেকে?
একথা ভেবে আমরা দুজনেই ভয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করি। এদিকে ইলেকট্রিসিটি নেই, অসহ্য গরম, অন্যদিকে ভয়, দুটো মিলেই আমাদের গা ঘেমে প্রায় গোসল করা শেষ। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে তারপর ইলেকট্রিসিটি চলে আসলে পরিস্থিতি শান্ত হয়। আল্লাহর শুকর আদায় করে আমরা ঘুমিয়ে যাই। ঘটনা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু না, আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে জিহাদের চিৎকারে। আমি দেখলাম জিহাদ মসজিদের দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। মসজিদে রাখা জগ থেকে পানি নিয়ে তার চোখে ছেটালে তার সেন্স ফিরে আসে। তারপর ওর সাথে কি হয়েছে জানতে চাইলে জিহাদ আমাকে যেভাবে বলে আমি ঠিক ওর ভাষাতেই বলছি। কাকু, রাতে দুজন ঘুমানোর পর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম এবং সেজন্য আমার ঘুম ভাঙে। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু মসজিদের বাইরে থেকে কল ছাড়ার শব্দ শুনে ভাবলাম মসজিদের মুয়াজ্জিন হয়তো এসেছে, তাই আর তোমাকে ডাক দেইনি। তখন ঘড়িতে কয়টা বাজে আমি লক্ষ্যও করিনি। তারপর বিছানা থেকে উঠে যখন মসজিদের দরজার কাছে গেলাম তখন দেখলাম কলপারে কেউ নেই। আমি দেখলাম মসজিদের সামনে একটা কবরের পাশে সাদা কাপড় পরা ধোঁয়াটে আবছা একটা অবয়ব দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর চোখ দুটো জলজল করছে। মনে হয় আমি তার কোনো বড় ক্ষতি করে ফেলেছি। এমন অবস্থায় যখনই পেছন ফিরে ডাকতে যাব ঠিক তখনই প্রচণ্ড জোরে আমার গালে একটা থাপ্পড় অনুভব করি। তারপর আর কিছু মনে নেই। জিহাদের কাছ থেকে সব শুনে আমি ভাবলাম আমাদের দুজনকে এভাবে একা মসজিদে থাকতে দেওয়া একদমই উচিত হয়নি। এসব ঘটনা কাউকে জানাতে হবে। ভাবলাম গ্রামের মসজিদের ইমামকে সবকিছু জানাবো। তারপরে কয়েকটা দিন আমাদের সাথে তেমন কিছুই ঘটেনি, যে কারণে আমরা ঘটনাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের সাথে হয়তো বা আর কিছু ঘটবে না, তাই আর কাউকে এসব বিষয় নিয়ে জানানোর প্রয়োজন মনে করিনি। মনে মনে পরিকল্পনা করেছিলাম এইসব ঘটনা ভূত.com-এ পাঠাবো। এটা ভেবে আমরা দুজন অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু আমাদের জন্য জীবনের সবচাইতে বড় টুইস্ট তখনও বাকি। সেদিন রাতে ঘটনার 4-5 দিন পর যথারীতি আমরা ঈশার নামাজ ও তারাবির নামাজ আদায় করে খাবার খেয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে ঘুমিয়ে যাই। বলে রাখা ভালো, আমাদের মসজিদে অন্য সব জামে মসজিদের মতোই একটা লাশ বহনের খাটিয়া ছিল, যে খাটিয়ায় করে গ্রামে যে সমস্ত লোক মারা যেত তাদেরকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হতো। আমাদের মসজিদের খাটিয়াটি অন্য সময় মসজিদের ভেতরেই থাকতো, কিন্তু রাতে খাটিয়াটি দেখে আমাদের ভয় লাগতো বিধায় মসজিদের কমিটি আমাদের কথা মতো খাটিয়াটি মসজিদের বাইরের বারান্দায় ঝুলিয়ে রেখেছিল। যাই হোক, ঘটনায় আসি। রাত 2:07 জিহাদ আর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হই। মসজিদের বারান্দায় ঝুলিয়ে রাখা লাশ বহন করা খাটিয়াটি দেখি। খাটিয়ার ওপর চোখ যেতেই আমরা যা দেখি সেই মুহূর্তে তা আমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না। জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর দৃশ্যটা হয়তো আমরা সেখানেই দেখি। আমরা দেখি খাটিয়ার ওপর একটা সদ্য কাফনে মোড়ানো লাশ, যার মাথার দিক থেকে তাজা রক্ত পড়ছে। এটা দেখে আমার সুস্থ মস্তিষ্ক তখন কেমন যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মনে হচ্ছিল আমরা যেন একটা ঘোরের মধ্যে আছি, হৃৎপিণ্ডটা যেন এখনই বেরিয়ে আসবে। ভয় কাকে বলে ওই মুহূর্তে আমরা বুঝতে পেরেছিলাম। শরীরটা যেন থ বনে গেছে। এখান থেকে যে দৌড়ে পালিয়ে যাব সেটাও করতে পারছি না। শেষ পর্যন্ত থাকলেই হয়তো ভালো হতো, কিন্তু না, আমাদের জন্য আরো কিছু বাকি ছিল। আমি পেছন ফিরে দেখলাম জিহাদ চোখ উল্টে জিহ্বা বের করে ফ্লোরে পড়ে আছে। জীবনে প্রথম এমন দৃশ্য দেখে ভাবছি আমি কেন জ্ঞান হারাচ্ছি না। তখন সূরা পড়া তো দূরে থাক, ঠোঁটও নাড়াতে পারছি না। এদিকে খাটিয়ার দিকে তাকিয়ে দেখি খাটিয়ার লাশটি উঠে বসে আছে। আমি এত ভয় আর কখনো পাইনি। আমার সরল মস্তিষ্কের নিউরন এই ভয় সহ্য করতে পারেনি। তারপর আমার আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। কয়েক মুহূর্ত পরেই নিজেকে আমি মসজিদের ভেতরে নিজের বিছানাতে আবিষ্কার করি। নিজেকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছিল। মনে পড়ল আমি তো মসজিদের বারান্দায় ছিলাম, তাহলে আমি মসজিদের ভেতরে কিভাবে আসলাম? হঠাৎ মনে পড়ল, এ কি, জিহাদ কই? জিহাদ তোমার পাশে নেই? তাহলে জিহাদ কোথায়? দৌড়ে বারান্দায় গেলাম, না, জিহাদ নেই ওখানে। মসজিদের বাইরে দৃষ্টি দিতেই দেখলাম মসজিদের সামনে একটা কবরের ওপর জিহাদ পড়ে আছে। ভাবলাম এটা সত্যি জিহাদ তো, নাকি অন্য কেউ? মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন ঘোরাঘুরি করছিল। তাই ভয়ে ভয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে বুঝলাম এটা অন্য কিছু না, এটা সত্যিই জিহাদ। দেখলাম
ওর সেন্স নেই। ওকে ওই অবস্থায় কাঁধে করে মসজিদের ভেতরে নিয়ে এসে একটা গ্লাস থেকে পানি নিয়ে ছিটানোর পরেও জিহাদের সেন্স আসছিল না। ভয়ে আরেকবার অন্তরটা কেঁপে উঠল। নিঃশ্বাস তো ঠিকই চালু আছে, তাহলে জ্ঞান ফিরছে না কেন? তারপর আবার গ্লাস থেকে পানি নিয়ে কোরআনের কিছু আয়াত পড়ে ফুঁ দিয়ে জিহাদের চোখে মুখে ছিটিয়ে দিতেই আল্লাহর রহমতে ওর জ্ঞান ফেরে। তারপর ওকে নিয়ে মসজিদের ভেতরে যখন আসি তখন ঘড়িতে সময় 3:10। জিহাদের শরীরে হালকা জ্বর, তবে সকালের পর তা ভালো হয়ে যায়। আমাদের সাথে ঘটে যাওয়া এই কাহিনী কাউকে বললে কোনো সুরাহা হবে না। আর তাছাড়া তাদের কাছ থেকে সব কিছু লুকিয়ে রাখার জন্য হয়তো আমাদের উল্টো আরও বকাবকি শুনতে হবে। ভাবলাম আর মাত্র 2 দিন বা 2-1টা রাত থাকলে আমরা মসজিদ থেকে বাসায় যাব, সেজন্য কাউকে সব বিষয়ে জানাবো না। আমরা দুজনে এর আগে প্রায় সব সময় জিন ভূত নিয়ে আলোচনা করতাম, কিন্তু এখন প্রায় সব সময় আমরা চুপচাপ থাকি। বিশেষ করে জিন নিয়ে জিহাদের যে আগ্রহটা ছিল সেটা একেবারে শেষ। সব সময় ও ভীত সন্ত্রস্ত থাকতো। রাতে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আমরা আল্লাহর নাম নিতাম প্রায় সব সময়, আর বলতাম বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমাদের সাথে তেমন কিছু যেন আর না হয়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু জিহাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, এটা কি জানতো? এই ঘটনার পরে বৃহস্পতিবার রাত্রে আমরা আরো জানতে পারলাম যে এবারে রোজা 29টি হবে। তার মানে আমাদের দেশে ঈদ উল ফিতর হবে শনিবারে। নিউজটা শুনে আমার মনের মধ্যে কিছুটা আনন্দ অনুভব করি। আর আজকে আমাদের এখানে শেষ রাত, অর্থাৎ শুক্রবার বাদ মাগরিব আমরা মসজিদ থেকে বের হব। যাই হোক, ঘটনায় আসা যাক। বৃহস্পতিবার রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি জিহাদকে বলি, আচ্ছা তুই কি একটা বিষয় লক্ষ্য করেছিস? যেদিন তুই বিড়ালটাকে ইট ছুঁড়ে মেরেছিলি সেদিন থেকে কিন্তু আমাদের সাথে এইসব ঘটনা ঘটছে। বিড়ালটাকে ওভাবে মারা তোমার ঠিক হয়নি। আমার কথা শুনে জিহাদ বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, সত্যি কাজটা আমার উচিত হয়নি। না জানি এর জন্য আমাকে আরো কত কিছু সহ্য করতে হবে। কথা বলা শেষে আমরা ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে পেটে ব্যথা করার কারণে আমার ঘুম ভেঙে যায়, আর প্রচণ্ড পানির পিপাসাও পেয়েছিল। ভাবলাম জিহাদকে ঘুম থেকে ডেকে পানি আনতে পাঠাই। পাশ থেকে যখনই জিহাদকে ডাকতে যাব ঠিক তখনই আমার পাশে দেখলাম জিহাদ নেই, হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু আমাদের মাঝে কথা হয়েছিল রাতে বাইরে যাওয়ার প্রয়োজন হলে আমরা একে অপরকে সঙ্গে নিয়ে যাব। তাহলে জিহাদ আমাকে না ডেকেই বাইরে গেল কেন? মনে মনে একটা ভয় কাজ করছিল। আচ্ছা জিহাদে কিছু হলো না তো? আমি আর দেরি না করে মসজিদের বাইরে চলে গেলাম। প্রথমে টয়লেটের দিকে লক্ষ্য করে দেখলাম সেখানে কেউ নেই, টয়লেটের লাইট অফ। তাহলে জিহাদ কই? পেছন ফিরে দেখি কলপারের একটু দূরেই কবরের ওপর জিহাদ সেন্সলেস হয়ে পড়ে আছে। এইটা সেই কবর যে কবরে আগের ঘটনার রাতে জিহাদ অজ্ঞান অবস্থায় ছিল। আমি আজকে ভয় না করেই বুকে সাহস সঞ্চার করে কবরের কাছে গেলাম। তারপর ওকে নিয়ে মসজিদে আসলাম। এখানে বলে রাখি, এর আগের রাত্রে আমি জিহাদকে কাঁধে করে কবর থেকে মসজিদে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি ওকে কাঁধে নিয়ে এত দূরে থাক ওর শরীরটা এত ভারী মনে হচ্ছিল, কোলেও তুলতে পারিনি। যাই হোক, জিহাদকে আমি অতি কষ্টে মসজিদে নিয়ে আসলাম। তারপর যথা নিয়মে ওর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালাম। পরিস্থিতি শান্ত হলে আমি ওর কাছ থেকে জানতে চাইলাম কবরটার ওপরে কিভাবে গেল। তারপর জিহাদ আমাকে একটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিল। আমি রাতে ঘুমানোর পর যখন আমার ঘুম ভাঙে তখন আমি লক্ষ্য করি আমি ঘাসের ওপর শুয়ে আছি। আমি কোথায় আছি সেটা দেখার জন্য তড়িঘড়ি করে উঠে বসি। আমার কলিজাটা ধুক করে ওঠে যখন দেখলাম আমি কবরের ওপরে বসে আছি, আর আমার পাশেই বসে আছে সেদিনের সেই সাদা কাফনের কাপড় পরা ধোঁয়াটে অবয়বটি। আমার আত্মাটা যেন দেহ ছেড়ে বের হয়ে আসবে। দেখলাম এটি আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিচ্ছে, আর আমাকে লক্ষ্য করে বলছে, কিরে কি মারবি না, মার আমাকে। মুহূর্তের মধ্যেই সেই অবয়বটি প্রচণ্ড রাগ নিয়ে আমার গলা চেপে ধরে। আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করি, আর আমার মনে হতে থাকে আমি হয়তো আর বাঁচব না, আজকেই আমার শেষ দিন। আম্মুর কাছে এভাবেই হয়তো আমিও চলে যাব। প্রার্থনা করেছিলাম আল্লাহ আমাকে বাঁচাক। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। একসময় জ্ঞান হারিয়ে ফেলি। জিহাদের কথাগুলো শুনে আমার শরীর থরথর করে কেঁপে ওঠে। তারপর আমরা লক্ষ্য করি সেহেরির সময় হয়ে গেছে। আমরা সেহেরি শেষে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। সেদিন আর কোরআন তেলাওয়াত করিনি। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি জিহাদের গায়ে প্রচণ্ড জ্বর। আমি দেরি না করে প্রতিবেশী এক ছোট ভাইয়ের মাধ্যমে জিহাদের আব্বুকে ডেকে আনি। জিহাদের আব্বু তার ছেলের জ্বর আসার কারণ জানতে চাইলে আমি তাকে এ ব্যাপারে কিছু বলিনি। বেলা 12টার দিকে জিহাদের অবস্থার অবনতি দেখে জিহাদকে বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আমি একাই মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হই। আল্লাহর রহমতে 3 দিনের মাথায় জিহাদ অনেকটা সুস্থ হয়, আলহামদুলিল্লাহ। আর তারপর থেকে এখন পর্যন্ত আমার এবং জিহাদের
সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা সিলেক্টেড হলে জিহাদ এবং আমি অনেক খুশি হব। শ্রদ্ধেয় রাসেল ভাই ও শ্রোতাদের প্রতি অনেক ভালোবাসা। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সিলেক্টেড হলে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন এবং সঙ্গে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আতিকুর রহমান ইরফান। আপনি রংপুর গাইবান্ধা থেকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।